এখানে উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আপনারা জানেন নির্বাচন কমিশন কর্তৃক আজকে দলীয় প্রতীক তুলে দেওয়া হয়েছে। সেই হিসাবে আমরা আজকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার আমলে বাংলাদেশের জনগণ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে পায় নাই। জুলাই বিপ্লবের পর আমরা আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্র প্রাপ্তির আশায় আগামী 12 জানুয়ারি 2026 তারিখে আমরা অবতীর্ণ হতে যাচ্ছি। আমাকে রাঙ্গামাটি জেলা বিএনপির 299 আসনে ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বলতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদ এখন বাংলাদেশের খুবই জনপ্রিয়। সেই হিসাবে পার্বত্য অঞ্চল তার ব্যতিক্রম নয়। আমরা চাই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে এই এলাকার আমাদের সেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙ্গামাটি গড়ে তুলতে পারি, এক্ষেত্রে আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আসলে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আপনাদের কাছে আমি ভোট প্রার্থনা করছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আপনাদের সাংবাদিকদের সমস্যা সহ আমি এখানে পার্বত্য চট্টগ্রামের অনেক সমস্যা রয়েছে, তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র বিমোচন, যুবকদের বেকারত্ব, উদ্যোক্তা বৃদ্ধি, মহিলাদের কর্মসংস্থান সহ পর্যটন, অবকাঠামো উন্নয়ন সব ক্ষেত্রে সার্বিক গুরুত্ব দেওয়া হবে। আমি মনে করি এসব উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অগ্রগতি, শান্তি, সম্প্রীতির উন্নয়ন হবে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে সহজে যাচ্ছি, আপনারা আমাকে সুচিন্তিত পরামর্শ দেবেন, যেগুলো আমি ভবিষ্যতে কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে আমি আপনাদের সবার সার্বিক সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।